আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনার ফোনের চার্জটা কি দেরিতে হয়? ধরুন আপনি একটা কেবল দিয়ে আপনার ফোনটা চার্জ দিলেন। এই যে দেখেন একটা কেবল, এই কেবল দিয়ে আপনার ফোনটা চার্জ দিলেন। সেই চার্জটা যদি একবারে দেরিতে হয় তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। বা আপনার ফোনটা ফুল চার্জ দিছেন কেবল দিয়ে, সেই ফোনটা যখন ফুল চার্জ দিছেন 100%, এই যে এখানে দেখেন 82% চার্জ। ধরুন আপনার ফোনটা 100% চার্জ দিছেন। 100% চার্জ দেওয়ার পর ফ্রেন্ডস আপনার ফোনের চার্জটা কি 100% চার্জ ১ থেকে ২ ঘন্টা শেষ হয়ে যায়? তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব। এই কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনার ফোনে অন অফ করে দেন তাহলে কিন্তু আপনার ফোনটা যখন কোনো একটা চার্জার দিয়ে আপনার ফোনটা চার্জ দিবেন, সেই চার্জটা কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যান্ড যদি 100% হয়ে যায় তাহলে কিন্তু ওই ফোনের চার্জটা ২ থেকে ৩ দিন পরে শেষ হবে। ধরুন একটা চার্জ দিয়ে আপনার ফোনটা চার্জ দিছেন, চার্জ দেওয়ার পরে ওই ফোনটা 100% চার্জ হয়েছে। 100% চার্জ হয়ে যাওয়ার পরে ওই ফোনের 100% চার্জ ২ থেকে ৩ দিন পরে শেষ হবে। তো এখন কথা হলো এই সেটিংসটা আপনি কিভাবে এনেবল করবেন, অফ করবেন বা অন করবেন। আপনি যদি এই সেটিংগুলা অফ অন করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা ফোন থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড হ্যাক ভিডিও, আমি এই শরীফ। আসল মুদ্রা বেদিনে করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। আপনি কি এই কাজটা শিখতে চান? অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এই ভিডিওতে একটা লাইক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন আছে। এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিবেন। নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন অল লেখা আছে। এই এখান থেকে অলে ক্লিক করে দিবেন। আপনি যখনই এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে অলে ক্লিক করে দিবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, তারপর থেকে আমরা যেই ভিডিওগুলো আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো আপনাদের ফোনটা যদি আপনি কোনো একটা চার্জার দিয়ে চার্জ দেন, চার্জ দেওয়ার পরে যদি ওই ফোনটা চার্জটা দেরিতে হয় তাহলে ওই চার্জটা কিভাবে তাড়াতাড়ি করবেন। ধরুন এই ফোনটা আমি চার্জ দিলাম একটা চার্জার দিয়ে, ধরুন এই চার্জারটা দিয়ে আমার ফোনটা চার্জ দিলাম। এই চার্জারটা দিয়ে যখন আমার ফোনটা চার্জ দিব তখন কিন্তু আমার ফোনের চার্জটা অতি তাড়াতাড়ি হবে। কেন? আমি তো ফোনের সব ধরনের সেটিং জানি, এই জন্য যে সেটিংগুলো অন অফ করা লাগবে না সেই সেটিংগুলো আমি করে রাখি। সেই ক্ষেত্রে আমার ফোনের চার্জটা ২ থেকে ৩ দিন যায়। এই যে এখানে দেখেন ৮২% চার্জ, এই চার্জটা কিন্তু আমি দিছি বৃহস্পতিবারে। তো আজকে এখন পর্যন্ত এই চার্জটা আছে। তো এখন কথা হলো আপনি কিভাবে আমার মতন এই কাজগুলো করবেন। এই কাজগুলো করতে হলে ফার্স্ট অফ অল কী করবেন, আপনার ফোনে যেদিকে আছে সেটিং, সেই সেটিংসে ক্লিক করবেন। এখানে দেখেন আমার ফোনের সেটিং, এই সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার পরে ফ্রেন্ডস এই যে এখানে দেখেন লোকেশন, এই লোকেশনে ক্লিক করে দিলাম। লোকেশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনার ফোনের লোকেশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এই লোকেশনটা যদি এভাবে বন্ধ থাকে আপনি এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর ফ্রেন্ডস এই যে এখানে দেখেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্রিনিং, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ফ্রেন্ডস এই যে এখানে দেখেন ওয়াইফাই স্ক্রিনিং, ব্লুটুথ স্ক্রিনিং। তো আপনার ফোনের এই যে নোটিফিকেশন বারে এসে দেখেন আপনার ফোনে এই যে লোকেশনটা কিন্তু এনেবল আছে। যদি আপনি এটা বন্ধ করে দেন তাও দেখবেন আপনার ফোনে এই যে ওয়াইফাই স্ক্রিনিং এই অপশনটা চালু থাকবে অ্যান্ড ব্লুটুথ স্ক্রিনিং এই অপশনটা চালু থাকবে। তো এই দুটো অপশন যদি আপনার ফোনে চালু থাকে আপনি যেদিকেই যান আপনার ফোনে এই ওয়াইফাইটা অফ থাকুক বা অন থাকুক তখন কিন্তু এই দুটা অপশন চালু থাকবে। তখন ধরুন একটা ওয়াইফাই নিচে গেছেন তখন কিন্তু ওয়াইফাইটা তাড়াতাড়ি স্ক্রিনিং করবে, সেটা কিন্তু স্ক্রিনিং করবে। ধরুন আমার এই যে এখানে ওয়াইফাইটা, এই ওয়াইফাইয়ের পাশে যদি কোনো ওয়াইফাই থাকে এখানে কিন্তু শো করবে, এখানে কিন্তু শো করবে যদি এই অপশনটা এনেবল থাকে, ওয়াইফাই স্ক্রিনিং এনেবল থাকে। আর আপনি যদি এটা বন্ধ করে দেন তাহলে আপনি যেদিকে যান সেখানে কিন্তু আর স্ক্রিনিং করবে না। তো আমি আপনাকে সাজেস্ট করব এই দুইটা অপশন বন্ধ করে দিবেন। এই দুইটা অপশন বন্ধ করে দিলে আপনি যদি আপনার ফোনটা চার্জ দেন তাহলে কিন্তু আপনার ফোনের চার্জটা অতি তাড়াতাড়ি হবে, দেরিতে হবে না। অ্যান্ড আপনার ফোনের চার্জটা যদি 100% হয়ে যায় ও চার্জটা কিন্তু ২ থেকে ৩ দিন পরে শেষ হবে। তো এখন আরেকটা সেটিং আপনার করতে হবে। সেই সেটিংসটা কি? সেই সেটিংসটা করতে হলে কী করতে হবে, আপনি প্লে স্টোরে ক্লিক করতে হবে। এই যে এখান থেকে প্লে স্টোর, এই প্লে স্টোরে আমি ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পরে ফ্রেন্ডস এই যে এখানে দেখেন একটা প্রোফাইল আছে, এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনার একটা জিমেল শো করবে। জিমেলটা শো করার পরে ফ্রেন্ডস এই যে এখানে দেখেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে ফ্রেন্ডস এই যে এখানে দেখেন নেটওয়ার্কস,
এই নেটওয়ার্কসে ক্লিক করে দেবেন। নেটওয়ার্কে ক্লিক করার পরে ফ্রেন্ড এই যে এখানে দেখেন অটো আপডেট অ্যাপস। তো আপনি কি করবেন? এই অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন। অটো আপডেট অ্যাপসে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনার যদি এই টিক মার্কটা এখানে থাকে বা এই টিক মার্কটা ১ম এ ২য়, ৩য় থাকে আপনি কি করবেন? এই যে ডো নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন। আপনি যখন এই ডো নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন তারপর থেকে কিন্তু আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলা কিন্তু অটোমেটিক আপডেট হবে না। অটোমেটিক যদি আপডেট না হয় তাহলে কিন্তু আপনার ফোনের চার্জটা অতি তাড়াতাড়ি শেষ হবে না। অ্যান্ড আপনার ফোনটা যখন কোনো একটা চার্জার দিয়ে চার্জ দিবেন, ধরুন এই যে একটা চার্জার, এই চার্জার দিয়ে যখন চার্জ দেবেন আপনার ফোনের চার্জটা তাড়াতাড়ি হবে অ্যান্ড দেরিতে হবে না। তো এই ৩ টা সেটিং যদি আপনার ফোনে অন অফ করে দেন তাহলে কিন্তু আমি 100% সিউর আপনার ফোনের চার্জটা দেরিতে শেষ হবে অ্যান্ড আপনার ফোনের চার্জটা অতি তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।